নিজের নির্বাচনী এলাকার সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের পথসভায় তিনি ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বলেন, সবাই যেন নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা করা হবে। ইসিবি থেকে জসীমউদ্দিন পর্যন্ত ৬০ ফুটের সড়ক নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। পরে পল্লবীর লাল মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল পাবে না জনগণ। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কাজ করবে বিএনপি। আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইয়েরা, বহু বোনেরা শিক্ষিত, যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত, কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে। তাদের অনেকেরই কর্মসংস্থান নাই, এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী 12 তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায়, এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর, ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব, আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব, আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং এর আমরা ব্যবস্থা করব। আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন, সেই ফ্রিল্যান্সিং এর কাজ হোক, ডাটা প্রসেসিং হোক, এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। একই সাথে ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব, যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান, ছোট ব্যবসা তৈরি করতে পারে, অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে ঢাকা 15 আসনে কথা বলছেন তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শুধু যদি ভোটের মধ্যে থাকে তাহলেই চলবে না। এই 12 তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, দেশ গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন হতে হবে। নারী বা মা বোনদের জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই। আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করতে চাই। আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি সেই বিতর্ক, সেই সব কথায় যেতে চাই না, কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি, কিন্তু সেই সব কথা যদি আমি বলি, তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায়, মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। আপনারা জানেন দেশের যে খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে, এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এবার ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতা, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত 2 যুগ ধরে, যে 3 যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে, সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই জন্য সমগ্র বাংলাদেশে আমরা মায়েদের কাছে, প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে, এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটি খেটে খাওয়া নারী, প্রত্যেকটি খেটে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে, তাদের হাতে শিক্ষার আলো আছে। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ঢাকা 15 আসন বিএনপির জনসভায়। সেখানে কথা বলছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব ফরিদপুরে। সেখানে কথা বলছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? শ্যামা ওবায়েদ কি কি অঙ্গীকার দিচ্ছেন আমাদের জানাবেন।
আর মাত্র 4 দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু সারা দেশব্যাপী চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর 2 আসনে, যেটি নগরকান্দা এবং সালথা উপজেলা নিয়ে গঠিত। আমার পেছনে যে দৃশ্য দেখছেন এটি কিন্তু বিএনপির সাংগঠনিক সম্পাদক এই আসনটির, যিনি বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ, তার একটি জনসভায় আমি উপস্থিত রয়েছি এবং আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছি। এবং আপনারা দেখছেন যে শামা ওবায়েদ তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং তিনি কিন্তু এইখানকার যিনি নির্বাচনী যে শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি কিন্তু তিনি শুরু করবেন। এবং আপনারা দেখছেন যে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠ কিন্তু এক ধরনের কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। শামা ওবায়েদ তিনি কিন্তু বক্তব্য দিবেন, তিনি এখন বক্তব্য শুরু করবেন। আমরা দেখছি যে শামা ওবায়েদ তিনি বক্তব্য শুরু করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নগরকান্দা উপজেলা ও পৌরসভা কর্তৃক আয়োজিত এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাবুল তালুকদার, উপস্থিত সঞ্চালনায় সাইফুর রহমান মোগল, উপস্থিত জেলা বিএনপির ফরিদপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মোদাসির আলী ঈসা সহ এখানে উপস্থিত ফরিদপুর জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, নগরকান্দা উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট নগরকান্দা এবং পৌরসভার আমার অসংখ্য ভাইরা, মুরব্বীরা এবং মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে নগরকান্দা পৌরসভা শহীদনগর, চত্বরশতি, কাইসাই, রামনগর, তালমা, লস্করদিয়া, ডাঙ্গি, ফুলসতি, পুরাপাড়া থেকে আগত আমার মুরব্বিয়ান এবং বলছি ভাই পৌরসভার মধ্যে তো আছি, তোমাদের বাদ দিয়ে কি আমি কোথায় যাব? অসংখ্য আমার ওবায়েদ সৈনিক, আমার ভালোবাসা। তাবাচ্ছুম, আমি এতক্ষণ যুক্ত ছিলাম ফরিদপুরের নগরকান্দায়, ফরিদপুর 2 আসনে, যেখানে কথা বলছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। তাবাচ্ছুম, আপনাকে ধন্যবাদ। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী 12 ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সকালে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আগামী 12 ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় তাহলে 5 আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ইলিয়াস মাতবরের রিপোর্ট। রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় যোগদান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আগামী 12 ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় তাহলে 5 আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ভূমিদস্যুদের সিন্ডিকেটকে ঢাকা 11 থেকে চিরতরে নির্মূল করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ, রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করবো ইনশাআল্লাহ। পরে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন?
এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন, এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। সারা দেশ এখন জেগে উঠেছে উল্লেখ করে জামাত আমির বলেন, জনগণ 12 তারিখ দুর্নীতি, চাঁদাবাজ ও দখলদারদের লাল কার্ড দেখাবে। বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না, নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব, আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণ রায় দেবে জানিয়ে নির্বাচিত হলে দেশের মালিক নয়, জনগণের সেবক হবার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর রহমান। প্রধানমন্ত্রী একই অপরাধ করলেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সংস্কার বাস্তবায়নের জন্য সকলকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনী সভায় তিনি কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের পাশে অতীতে বিএনপি যেমন করেছিল ঠিক একইভাবে আগামীতেও বিএনপি আপনাদের পাশে থাকবে বলে জানান মির্জা ফখরুল। পরে তিনি আরেকটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। কেউ কতগুলো খারাপ প্রকাশে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ধারণ করবে, এটা করার সাহস কেন মাথায়। মনে রাখবেন যে আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি, সবসময় অতীতে ছিলাম, এখন আছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে ভোট প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি কিংবা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা রোধ করাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লক্ষ্য বলে জানিয়েছে 33 পদাতিক ডিভিশন। দুপুরে 33 পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ কর্নেল KM মেহেদী হাসান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে 33 পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশবাসীকে আশ্বস্ত করে বলা হয়, যে কোনো পরিস্থিতিতেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচন চলাকালীন সময় কেউ যাতে ভোট প্রদানে বাধা সৃষ্টি বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেটি নিশ্চিত করা। সামরিক ও অসামরিক প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি সুষ্ঠু, নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ তৈরি করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোথাও কারচুপি হলে জানার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেখানে যেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, নির্বাচন সংশ্লিষ্টদের তেমন প্রস্তুতিও রয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকার নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সেসব এলাকায় সেনাবাহিনীও কাজ করবে। এবার শান্তিপূর্ণ, সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে ক্রেডিবল নির্বাচন হবে বলে জানান উপদেষ্টা। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। যেই জায়গায় যেই রকম ব্যবস্থা নেওয়ার ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে এবং এখানে মেদমজিমনে সবাই ওইটি আলোচনা হয়েছে এবং নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। আপনারা জানেন 8 কিলোমিটারের ভিতরে সাধারণত সেনাবাহিনী যায় না। আমরা যদি ওরকম প্রয়োজন পড়ে সেনাবাহিনী ওই জায়গায় যাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সাতক্ষীরায় বিজেপি 33 ব্যাটালিয়ন ব্যাপক নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে। সকালে 33 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত 29 জানুয়ারি থেকে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার 21টি উপজেলায় 16টি বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে 35 প্লাটুন বিজেপি ফোর্স মোতায়েন করা হয়েছে।
নির্বাচনকালে নিরাপত্তা জোরদারে ড্রোন, K9 ডগ স্কোয়াড, বডি ওন ক্যামেরার পাশাপাশি 340টি টহল, 50টির বেশি যৌথ অভিযান, 170টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক মতবিনিময় সভা করা হয়েছে। নিউমোরিং কন্টেনার টার্মিনালের পরিচালনা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিল সহ 4 দফা দাবিতে আজ সকাল 8টা থেকে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে এ ধর্মঘটে বন্ধ রয়েছে বন্দরের জেটি ও বহির্নোঙরের কার্যক্রম। সকাল 8টার পর বন্দর এলাকায় পণ্যবাহী কোনো ট্রাক বা কাভার্ড ভ্যান প্রবেশ বা বের হতে দেখা যায়নি। বন্দরের অভ্যন্তরে এনসিটি, সিসিটি ও জেসিবিতে সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে। যেটিতে অবস্থান করছে 12টি জাহাজ, বহির্নোঙরে রয়েছে অর্ধশতাধিক পণ্যবাহী জাহাজ। তবে কোনো পণ্য খালাস হচ্ছে না। ধর্মঘটকে কেন্দ্র করে বন্দর এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল S.A. মনিরুজ্জামান দাবি করেছেন, ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই এবং এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। আমরা রাষ্ট্রের যেই পজিশন সেটা হলো অ্যাবসলিউটলি কারেক্ট, যে রাষ্ট্রের সুবিধার্থে, রাষ্ট্রের যেই প্রয়োজনে এবং রাষ্ট্রের যেটার জন্য যেটা সুবিধাজনক হবে আমাদের সেইটাই আমরা করব। এটা দেশ এবং জনগণের মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা হবে। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। নির্বাচনকালীন সময়েও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনে চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া ও সেন্ট মার্টিনের 122টি ভোট কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল, ড্রোন নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কোস্টগার্ড ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ আনসার ভিডিপি। ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ ইয়াসিন আরাফাত দুপুরে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 42,779টি ভোট কেন্দ্রে 5,56,127 জন আনসার ও ভিডিপি সদস্যা মোতায়েন করা হবে। এছাড়াও ভোট কেন্দ্রের নিরাপত্তায় 1,191টি টিমে 9,528 জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে এবং সাভার ও ধামরাই উপজেলায় 488টি ভোট কেন্দ্রে 6,344 জন আনসার ও ভিডিপি সদস্যা মোতায়েন করা হবে এবং 4টি স্ট্রাইকিং টিমে 32 জন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করবেন। আমাদের ছিল যে প্রায় 6 লাখ আমাদের আনসার বিডির সদস্য সারা বাংলাদেশের নিয়োজিত হবে। সেটা নিয়ে আমাদের কিছু তাদের সবকিছু মালামাল বা অন্যান্য কিছু নিয়ে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা খুব সফলভাবে আমাদের ডিজি মহোদয়ের নির্দেশনায় আমরা এটা সফলভাবে আমরা সম্পাদন করতে পারছি। পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী 2 বাউফল আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সভায় প্রধান অতিথি বলেন, বিগত দিনে বাউফলে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা সাংবাদিক, পুলিশ, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে লাঞ্ছিত করেছেন। কোনো জনপ্রতিনিধি সাজা খেটেও বের হয়েছেন। আমরা প্রতিহিংসা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকব। উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 11 দলীয় ঐক্যের নেতা কর্মী ও জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। সিটি কর্পোরেশন ও পৌর এলাকা সহ গ্রামে গ্রামে প্রার্থীদের প্রচারণা বেশ জমে উঠেছে। উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মিছিল, সমাবেশ, মাইকিং, বিলবোর্ড ও প্যানার সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ময়মনসিংহ ১ হালুয়াঘাট ও ধোবাইউড়া আসনে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ ৪ সদর আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ ৭ আসনে বিএনপির ডাক্তার মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ ৮ আসন ঈশ্বরগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী লুফুল্লাহেল মাজেদ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দর্শক, এবার ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। আমি এখন ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাট্টা বিপরীতে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে ময়মনসিংহের 11টি আসনে এখন নির্বাচনী প্রচারণা তুঙ্গে রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আর মাত্র 3 দিন পরেই কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হবে এবং আগামী 12ই জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রত্যেকটি প্রার্থী কিন্তু প্রচারণায় ব্যাপকভাবে তারা মাঠে পর্যায়ে রয়েছেন এবং তারা মাইকিং করছেন, তারা পোস্টারিং করেছেন, প্যানা করেছেন এবং সেই মোতাবেক তারা কিন্তু বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করছেন এবং সভা করছেন, সমাবেশ করছেন এবং আজকেও কিন্তু বিকেল এবং সন্ধ্যা থেকে একাধিক প্রার্থীর জনসভা বিভিন্ন স্থানে রয়েছে। আমি একটু আগে ময়মনসিংহে 4 আসনে সদর আসনে প্রার্থী অ্যাডভোকেট আবু আবাকন্দের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তিনি সন্ধ্যার পরে তারা প্রচারণায় যাবেন। কিছু সকালে একটা প্রচারণা তিনি চালিয়েছেন। আবার জামায়াতে ইসলামের প্রার্থী জনাব মাওলানা কামরুল হাসান এমরুলের সাথে কথা বলেছি। তিনিও কিন্তু আজকে শহর থেকে অনেক দূরে দাপুনিয়ায় একটি সমাবেশের এবং তার একটা নির্বাচনী মিছিল রয়েছে বলে জানিয়েছেন। তো এখন আমরা যতদূর জানতে পারছি যে কোনো প্রার্থী কিন্তু তারা তাদের প্রচারণায় পিছিয়ে নেই। তারা কিন্তু সর্বকালে খাওয়া নাওয়া ছেড়ে মানুষের ঘরে ঘরে ভোট প্রার্থনা করার জন্য ছুটে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু অনেকেই কিন্তু গভীর রাত অবধিও কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে এখন অনেকেই কিন্তু সভা সমাবেশের মাধ্যমে বেশি প্রচারণা করার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে চলে যাব চুয়াডাঙ্গার জীবননগরে। সেখান থেকে নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গার 2 আসন জীবননগর এবং দামোদরদা উপজেলার যিনি প্রার্থী আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আজকে আসলে নির্বাচনী জনসভা এবং নির্বাচনী মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে আমরা দেখছি যে সকাল থেকেই অর্থাৎ এই নেতার যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক নেতার যে সমর্থক তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এই জীবননগর পাইলট হাই স্কুলে। আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের দেখাই, এখানে দেখছেন যে সমস্ত লোকজনের সবাই কিন্তু ধানের শীষ প্রতীকের জন্যই কিন্তু তারা এসছেন এবং তারা শতভাগ আশাবাদী যে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু এবার ধানের শীষ জয়লাভ করবে। তো আসলে এই নির্বাচন নিয়ে সাধারণ জনগণের মতামত এবং তরুণ ভোটাররা কি ভাবছে সে বিষয়ে আমরা কথা বলবো। এখানে আমরা দেখি সব বয়সের মানুষ কিন্তু এখানে এসেছে এবং এই নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশ হয় সেজন্য কিন্তু তারা সবাই তৎপর আছে। আমরা আপনার যে নির্বাচনের জন্য যে গণসংযোগ, মানুষ দিন দিন ধানের শীষে ভোট দেওয়ার জন্য আগ্রহ করছে এবং তারা আনন্দ উল্লাসে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। টোটালে ভোটারের সংখ্যা প্রায় 5 লক্ষ, সমান সমান নারী পুরুষ ভোটার কিন্তু সমান সমান। এখানে 174টি কেন্দ্র কিন্তু এবার ভোট হবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা 2 আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর জেলার বেধিগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়ন সন্তান ও বিশিষ্ট সমাজসেবক প্রয়াত আবুল হাশেম মোল্লার 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চরভাগা ইউনিয়নের গাজীকান্দি মোল্লা বাড়িতে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে চরভাগা ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও যুবদল নেতা কাউসার মোল্লার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 2 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ। এ সময় সখীপুর থানা ও চরভাগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রয়াত আবুল হাশেম মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, নরসিংদী পৌরসভাকে সিটি কর্পোরেশনের উন্নতিকরণ, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নরসিংদী 1 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। আজ দুপুরে চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ডাকসু সাবেক জিএস খায়রুল কবির খোকন বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা ও গণতন্ত্র উত্তরণে বিএনপি পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়, এবারের নির্বাচন আগামী 100 বছরে বাংলাদেশ কেমন হবে সেটা নির্ধারণের নির্বাচন। তাই তরুণ প্রজন্ম আর ঘরে বসে থাকার সময় নেই। এবারের নির্বাচন হবে ডু অর ডাই নির্বাচন। সকালে শাহাদাতপুর সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জে 6 শাহাদাতপুর আসনে 11 দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী এনসিপির SM সাইফ মোস্তাফিজের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এনসিপির প্রার্থীকে শাপলাকলিতে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মিজানুর রহমান এবং 11 দলীয় জোট মনোনীত প্রার্থী SM সাইফ মুস্তাফিজ। বলতে চাই, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে ঝালকাঠি নলছিটিতে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠি 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। আজ উপজেলার দপতপিয়া ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ 3 আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ 3 আসন কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী SM জিলানি। আরও বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি SM মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসনে ধানের শীষে ভোট দিয়ে SM জিলানিকে জয়যুক্ত করে জাতীয় সংসদে গিয়ে এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। দিনাজপুর 5 আসনের পার্বতীপুর উপজেলায় বেশ জমে উঠেছে নির্বাচনী আমেজ। সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রচারণা বাড়াতে বিলবোর্ড স্থাপনের পাশাপাশি নিজ নিজ প্রতীকের হ্যান্ডবিল নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সে সাথে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উঠান বৈঠক, মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা সহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নিজেদের জানান দিচ্ছে প্রার্থীরা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, দীর্ঘদিনের অবহেলিত জনপদে এবারের যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। চট্টগ্রাম 15 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, সাতকানিয়াকে আদর্শ ও সন্ত্রাসমুক্ত জনপদে পরিণত করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, বিএনপি কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। নির্বাচন কেন্দ্র করে গ্রেফতার হওয়া অস্ত্রধারীরা সবাই তার প্রতিপক্ষ দলের এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। আজ দুপুরে সাতকানিয়া পৌরসভার বাদামতল, সতীপাড়া, দেবপাড়া ও বনকিপাড়া এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। নাজমুল মোস্তফা আমিন জানান, নির্বাচিত হলে সাতকানিয়া পৌরসভাকে আধুনিকায়নে মেঘা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে আলাদা সেল গঠন করা হবে।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কর্মরত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর ৮৫-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন। সকালে বেনাপোল স্থলবন্দরে আয়োজিত এই আলোচনা সভায় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও সম্ভাবনার কথা শোনেন। আলোচনায় উপস্থিত ছিলেন বেনাপোল ৯২৫ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক শহীদ আলী সহ ইউনিয়নের নেতৃবৃন্দ। আলোচনা সভায় শ্রমিক নেতারা তাদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন এবং বিএনপি প্রার্থীর আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা, এলভিন টিলা ও রাজকি চা বাগানে চা শ্রমিকরা যাতে নির্ভয়ে ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে চা শ্রমিকদের নিয়ে ভোটার উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন 52 বিজিবির ব্যাটালিয়নের নির্বাচনী বেস ক্যাম্পে দায়িত্বরত মেজর এম জাহিদ হাসান মারুফ, 52 বিজিবির ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান, থানার ওসি মিনহাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম শেলু। চট্টগ্রাম 11 মহানগর সংসদীয় আসনে জাতীয়তাবাদী ইয়াং ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে গত রাতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগে নগরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং ধানের শীষের ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ইয়াং ইঞ্জিনিয়ার্স ফোরামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহ নেওয়াজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুল কবির, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম, হাফিজ মোহাম্মদ ভুট্টু, আমজাদ হোসেন, সাখাওয়াত হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 1 আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী নুরুল আমিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নুরুল আমিন, বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম 1 মিরসরাই। সভাপতিত্ব করেন দিদারুল আলম মিয়াজি, সাবেক আহ্বায়ক বারৈয়ারহাট পৌরসভার বিএনপি। প্রধান অতিথির বক্তব্য বলেন, 12 তারিখ রাতে নির্বাচনী ফলাফল হাতে না আসা পর্যন্ত আন্দোলন সংগ্রাম শেষ হবে না। নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদায়ের 6 নম্বর ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 4 আসনের ফুটবল মার্কা স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতা খোরশেদ আলম খসরু, মোহাম্মদ মাকলেকুল মান্নান পায়েল ও মিম আলম দিগন্তের নেতৃত্বে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার আক্তার হোসেন, কাজী নুরে আলম ফালুদ দেওয়ান সহ বিশিষ্টজনেরা। উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমস্যার সমাধানের কাজ করার আশ্বাস দেন। মার্ডার কেসের আসামি মাদক ব্যবসায়ী ফতুল্লাহকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করব এবং এই জলাবদ্ধতা নিরসন করাবো ইনশাআল্লাহ। মাদকের ব্যাপারে তো আমার একেবারে জিরো টলারেন্স। মাদকের সাথে যারা জড়িত তারা আমার চির দুশ্মন। আমাদের ছাত্র যুবক সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে এই মাদক। এই মাদকের অভিশাপ থেকে শুধু আমার এলাকাকে না, এই দেশকে মুক্ত করতে হবে। সংসদে গিয়েও আমি এই মাদক নির্মূলের জন্য বক্তব্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। মুসলিমের উপর অত্যাচারীদের টাকায় বরকত নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সকালে ভোলার তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ব্যবসায়ীরা একত্রিত থাকলে তাহলে কেউই হয়রানি করতে পারবে না। রাজনীতিবিদরা যদি অন্যায় করেন প্রয়োজনে তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করতে হবে। জোটের পক্ষ থেকে গরুর গাড়ির মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে ভোলাকে ইকোনমিক জোন করার অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনকালীন সময়ে নারী হেনস্থার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত সহ 5 দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। সকাল 10টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের মহিলা শাখার জেলা সেক্রেটারি নাজদিন আক্তার, জেলা কর্মপরিষদ সদস্য রেহানা বিনতে আলী, শহর কর্মপরিষদ সদস্য জান্নাতুল মাওয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রাবন্দর লাগোয়া আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত স্যাটারিং ভেঙে পড়ে রাসেল হাওলাদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন রঞ্জু আলম ও রকিবুল ইসলামের আরও 3 শ্রমিক। বেলা 11টার দিকে স্যাটারিংয়ের একটি অংশ হঠাৎ প্রায় 30 ফুট উচ্চতা থেকে বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় রাসেল নিচে পড়ে। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহতের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হাতি বাঁচবে গারো পাহাড়, এমন প্রতিপাদ্য নিয়ে বন্য হাতি সুরক্ষায় শেরপুরের পাহাড়ি জনপদে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুর কমিটি শনিবার শ্রীবর্দী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি গ্রামের খাড়ামোড়া কোচপল্লীতে এ মতবিনিময় সভাটির আয়োজন করে। শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি এ মতবিনিময় সভাটি আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে। মানিকগঞ্জের এক আসনের ঘিওরে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবির এর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের 168 নং আসন শিবালয়, ঘিওর ও দৌলতপুর নিয়ে মানিকগঞ্জ এক আসন। মোট ভোটার সংখ্যা 4,61,942 জন। ঘিওর বাসস্ট্যান্ড থেকে বিশাল গণমিছিল নিয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতে ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলায় বিএনপি দলীয় ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ এক আসনে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হুসাইন শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন। নির্বাচনী প্রচার প্রচারণার দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন। ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। ভোটাধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের প্রত্যাশা এবং ইনসাফ ভিত্তিক রাজনীতির দাবিতে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন। ট্রাক মার্কাকে ঘিরে দেওয়া স্লোগানগুলোতে আসন্ন নির্বাচনে জনগণের রায় প্রতিফলনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। গোপালগঞ্জ এক আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের পক্ষে ফুটবল প্রতীকের নির্বাচনী র্যালিতে ব্যাপক জনসমাগম দেখা গেছে। সকালে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ফুটবল প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং আশরাফুল আলমের মুক্তি ও নির্বাচনের বিজয়ের দাবি জানান। তারা বলেন, প্রার্থী কারাবন্দী থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে তার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে, যার প্রতিফলন এই জনসমাগম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026কে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেছে জেলা প্রশাসন। নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এই প্রেস কনফারেন্সে। দুপুর 12টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই প্রেস কনফারেন্স। জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফির সভাপতিত্বে প্রেস কনফারেন্স স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম, মুন্সিগঞ্জ জেলা নিযুক্ত সেনাবাহিনীর অধিনায়ক কর্নেল আকিব জাবেদ সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে অনুষ্ঠিত হয়েছে মরহুমা বেগম খালেদা জিয়ার
কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী। বড় ব্যানার ও ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত আলোকচিত্রগুলোতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের নানা মুহূর্ত তুলে ধরা হয়, যা পর্যটক সহ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার আয়োজনে 2 দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয় শনিবার। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন কক্সবাজার 3 আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ অন্যান্য অতিথিরা। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাঙ্গাটিয়া মধ্যপাড়া এলাকায় নিজ বসত ঘরে গৃহবধূ রহিমার গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে খাবারের পর সন্তানদের ঘুম পাড়িয়ে নিজ কক্ষে শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। শব্দ শুনে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা 18 আসনের ধানের শীষের প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল। উত্তরা পশ্চিম থানার 12 নম্বর সেক্টরের ময়লার মোড় থেকে শুরু হয়ে 14 নম্বর রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 12 নম্বর সেক্টরের 3 নম্বর রোড প্রিয়াঙ্কা সিটি এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ গণসংযোগে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের সদস্য সালাউদ্দিন বাবু, মহানগর উত্তর যুবদলের সদস্য মনিরুল হাসান পিন্টু, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক সদস্য সচিব ফেরদৌস মজুমদার মাসুম সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আপনারা জানেন যে কিশোর গ্যাং সারা দেশব্যাপী ব্যাগের ছাতার মতন বিস্তার করেছে এবং ইনশাআল্লাহ এস.এম. জাহাঙ্গীর যদি নির্বাচিত হয় এই উত্তরা ঢাকা 18 আসন উত্তরাতে কিশোর গ্যাংয়ের নির্মূল হবে।